সত্যি ভালোবাসিস একটা মেয়েকে? মেয়েকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সেটাই তো ভাবছি। ফ্যামিলি কিরকম? ওর বাবা, ও আর ওর বোন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। চাকরি করে? না 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 না, চাকরি করা মেয়ে ঠিক হবে না। না না না, ও ও ভালো। দেখতে কিরকম? আহ, ঠিক আছে। না 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 না, তুই ঠিক আছে বললে তো হবে না। এসব ব্যাপারে তো তোর কোনো এক্সপিরিয়েন্সই নেই, সেই আমাকেই দেখতে হবে। তবে আমি যদি বলি ঠিক আছে, তাহলেই এগোবি। আর শোন, ঠিক বিয়ের আগে পর্যন্ত এগিয়ে দাঁড়িয়ে যাবি। কেন? আমাদের চুক্তির কথা মনে নেই যে বিয়ের পিঁড়িতে আমরা দুজনে একদিনে বসবো আর একসাথে বসবো। তোমার বন্ধুর বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের বিয়েটা ঝুলে থাকবে? হ্যাঁ। এটা একটা কথার কথা হলো? কবিতা, আমি আর অরুণ আলাদা করে কোনোদিনও কিছু ভাবিনি, কিছু করিও নি। তাই আমরা ঠিক করেছি বিয়ের পিঁড়িতে যদি বসি তাহলে একসঙ্গেই বসবো। তাহলে একটা কাজ করো, তোমার বন্ধুর বিয়েটা আগে ঠিক করো। আরে তার আগে তো একটা মেয়ে দেখতে হবে। দেখা হয়ে গেছে, আমার বন্ধু কাজল। খুব ভালো বন্ধু, ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। কলেজে সবাই আমাদের ডাকতো মানিক জোর বলে। ফার্স্ট ইয়ারে পড়ার সময় ওর মা মারা যায়। তারপর ওর মামা এসে ওকে আর ওর ভাইকে মালদা নিয়ে চলে যায়। সেই থেকে আমাদের বন্ধুত্বটা শুধু চিঠি আর ফোনেই থেকে গেছে। কাজল যখনই চিঠি লেখে, চিঠিটা পড়ে মনে হয় ও খুব কষ্টে আছে জানো। শোনো, তোমার বন্ধুর মতন একজন কাউকে জীবনসঙ্গী পেলে আমার মনে হয় ওর জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। কিন্তু কবিতা, তুমি বলো না অরুণকে। তোমার নিজেরটাই এখনো পাকা হলো না, আবার বন্ধুর? দুটো একসাথেই পাকা হয়ে যাবে। অরুণ যদি রাজি হয়ে যায় তাহলে আমরা দুই বন্ধু আবার একসাথে হব। হ্যাঁ, কিন্তু তোমার বন্ধু যদি রাজি না হয়? হবে। তুমি খালি অরুণের একটা ফটো আমাকে এনে দিও, আমি কাজলকে পাঠিয়ে দেব। তাহলে আমাদের ভাগ্য এখন তোমার কাজলের হাতে। দিদি ভাই এসো, আজ তোমার পানিশমেন্ট হবে। কেন? তুমি দেরি করে এসছো বলে। তুমি দেরি করে এলে আমার একদম ভালো লাগে না। কাল থেকে আর দেরি হবে না সোনা। জানো দিদি ভাই, আমি না কাল একটা দারুণ স্বপ্ন দেখেছি। তাই? কি স্বপ্ন দেখেছিস বল? আমি একদম ভালো হয়ে গেছি। একটা সুন্দর পরী এসে আমাকে নিয়ে আকাশে উঠছে, একদম রামধনুর কাছে নিয়ে গেছে। সে পরীটা কি জানো? আমার দিদি ভাই। জানো দিদি ভাই, আমি রামধনুর সব কটা রং গুনেছি। লাল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, নীল, আকাশী। দিদি ভাই, আমি ভালো হয়ে যাবো তো দিদি ভাই? নিশ্চয়ই ভালো হবে সোনা। তারপর আমি তোকে একেবারে রামধনুর কাছে নিয়ে যাব। তুই সব কটা রং গুনবি, লাল, কমলা, নীল, সবুজ। চিঠি আছে। আসছি। এই নিন। আমার মিষ্টি বন্ধু কাজল। আমার চিঠির আগে তোর হাতে নিশ্চয়ই একটা ফটো পড়েছে, আর তুই খুব অবাক হয়েছিস। ওর নাম অরুণ, দেবদত্তের বন্ধু, পুলিশে চাকরি করে। একেবারেই দেবার উল্টো পিঠ। অনেক ভেবে টেবে দেখলাম তোর ঠিক এইরকমই একজনকে দরকার, তাই অরুণের ছবিটা পাঠিয়ে দিলাম তোকে। এবার দেবার কথা বলি। ভীষণ ভীষণ ভালোবাসে আমাকে। অনেক ভাগ্য করলে এরকম একজনকে পাওয়া যায়। অরুণের সঙ্গে তোর সম্পর্কটা গড়ে উঠলে
ও দেখবি তোকে এই রকমই ভালোবাসবে। আশায় থাকলাম। কবিতা। কিরে, ঠিক আছে তো? কি ঠিক আছে? 20খানা লাইনের ভেতরে 18.5খানা লাইন তোকে আর কবিতাকে নিয়ে লেখা। আমার জন্য বরাদ্দ মাত্র 1.5খানা লাইন। এটা একটা লাভ লেটার হলো? প্রথম চিঠি তো, তাই লজ্জা পেয়েছে। এবার কি করবি বল? ভাবছি। কিছু বেরোলো? বুঝলি দেবা, এরকম মেয়ের সাথে বন্ধুত্ব করা যায় না। এরা মেয়েকে ভালোবাসতে হয়। হ্যাঁ? যে মেয়ে ভালোবাসার কথা বলতে লজ্জা পায়, সে ভালোবাসাকে সত্যি শ্রদ্ধা করে। আর কাজল এরকমই একটা মেয়ে, যাকে আমি মনে মনে চাইছিলাম। হুম? ইয়া! ডাক্তারবাবু, হ্যাঁ? ডাক্তারবাবু, আমার ভাই কেমন আছে? দেখুন, আমি আপনাকে আগে যেটা বলেছি এখনো সেটাই বলছি। ওর হার্টের কন্ডিশনটা ডে টু ডে ডেটোরিয়েট করছে। এখন অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি ইমিডিয়েট টাকা জোগাড় করে আমাকে জানান, আমি অপারেশনের ডেট ফিক্স করছি। কত টাকা লাগবে? ফর সেফটি আপনি 2 লাখ টাকার মতন অ্যারেঞ্জ করুন। ওকে? হ্যালো হ্যাঁ, কাজল। হ্যাঁ? হ্যাঁ বল। বুবুনের হার্টের অপারেশন করাতে হবে। ডাক্তার বলেছে 2 লাখ টাকার দরকার। আমি 2-1জনকে ডোনেশনের জন্য বলেছি। তুই যদি একটু হেল্প করিস। আমি দেখছি রে, নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে, আমি তোকে 2-1 দিন পরে ফোন করব, প্লিজ। হ্যাঁ, 2 লাখ টাকা? হ্যাঁ, আমরা যদি কিছুটা ব্যবস্থা করতে পারি। আরে কিছুটা কেন, পুরোটার ব্যবস্থাই হয়ে যাবে। তুই কবিতার কাছ থেকে কাজলের অ্যাড্রেসটা আমাকে এনে দে। এতগুলো টাকা তুই একা ব্যবস্থা করতে পারবি? করতেই হবে। যাকে ভালোবাসি তার দায় আমি একা নেব, কাউকে দেব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে সই করে দিন। দেবার কাছ থেকে আপনার ভাইয়ের ব্যাপারে সবকিছু জানলাম। 2 লাখ টাকার চেক পাঠিয়ে দিলাম। যদি আরো কিছু সাহায্যের দরকার হয় অবশ্যই জানাবেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভাইয়ের অপারেশনটা করিয়ে নিই। অল দ্য বেস্ট, অরুণ। ডক্টর, কাজল বলছি। ডক্টর, ভাইয়ের অপারেশনের টাকা জোগাড় হয়ে গেছে। ডক্টর, যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাইয়ের অপারেশনের ব্যবস্থা করুন, প্লিজ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ।